শুভ বিকেল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের অনেক স্বাগত। তো আজকে বানিয়েছি চাট। এটা চাটটা দারুণ খেতে হয়েছিল। তো চাটটা কীভাবে বানিয়েছি তোমাদের দেখিয়ে দেবো। আর ঘরের জিনিস দিয়েই হবে, যে বাইরে থেকে এটা কেনো ওটা কেনো তুমি পারলে কিনে দিতে পারো, কিন্তু ঘরে সবসময় যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে আমি চাট বানিয়েছি। চলো দেখাই কীভাবে করেছি। দেখো, এখানে নিয়েছি আমি ময়দা নিয়েছি, আর ময়দা নয়, সুজি। 1 কাপের মতো সুজি নিয়েছি। আর এখানে আমি নেব 3 চামচের মতো ময়দা নেব। ছোট্ট চামচে 3 চামচের মতো ময়দা নেব। তো ওই দিয়ে হবে আজকে এই চাটটা। খানিকটা ফুচকার মতোই। ফুচকা যেমন গোল গোল ফোলে, এটা গোল গোল ফুলবে না, এটা চ্যাপটা চ্যাপটা হলেই হবে, বিস্কুটের মতো চ্যাপটা চ্যাপটা। তো চাট তো এটা ফুচকা নয়। তো এটাকে মাখিয়ে বন্ধুরা, একটা গরম জল দিয়ে, সুজি আছে তো, একটু ফুটন্ত গরম জল দিয়ে মাখালে ভালো হয়। মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম, এটা আমি দুপুরে মাখিয়ে রেখে দিয়েছিলাম, 4টে নাগাদ খেতে হবে, মানে 2 ঘন্টা বানানো ছিল, বুঝলে। সুজি আমি লবণ নিইনি, মানে নুন দিইনি এটাতে, কিন্তু আমি ওই 3 চামচের মতো ময়দা নিয়েছি, ছোট্ট চামচ, দেখে যে চামচটা দিয়ে মাখছি, ছোট্ট চামচ একদম। আর সুজি নিয়েছি। চলো, মাখিয়ে রেখে দিয়েছি। এটা একটা ভিজে রুমাল দিয়ে আমি এটা চাপা দিয়ে রেখে দেবো। আর এটা একটু এখন ঠ্যাস ঠ্যাস করছে, কারণ সুজিটা তো এখনও ঠিকমতো গলেনি। তো মানে সুজিটা দানা দানা ভাবটা এখনও মসৃণ হয়নি। চলো চাপা দিয়ে রেখে দিই, তারপর এটা ঠিক হবে। আর তারপর আমি দেখো এখানে 2 ঘন্টা পর চলে এসেছি, ওটা চাপা দেওয়া আছে। তারপর আমি এসে এখানে ধনে, গোলমরিচ, জিরে, মৌরি। আমি এখানে শুকনো লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা খেলে আমাদের একটু প্রবলেম হয়, পেট জ্বালা করে, আমরা শুকনো লঙ্কাটা খাই না। তার জন্য গোলমরিচ দিয়েছি। গোলমরিচের যে সেন্টটা এই চাটে ভীষণ ভালো লাগবে। শুকনো লঙ্কা তো সেই ফুচকা এগুলোতে, কিন্তু এই চাটের জন্য গোলমরিচটা ভীষণ সুন্দর লাগবে। তার জন্য গোলমরিচ ভেজে গুঁড়িয়ে নিয়েছি। আর এই দেখো কি সুন্দর মাখা, কি সুন্দর দেখেছো, নরম নরম কি সুন্দর হয়েছে। তো এইটাতে অত শক্ত না বানালেও হবে, এটা ফোলার কোনো ব্যাপার নেই, এটা এমনি হলেও হবে। তো আমি দেখো লেচি করে নিয়েছি, নিয়ে একটু আটা ছড়িয়ে নিয়েছি বেলবো বলে, সামান্য একটু আটা ছড়িয়ে নিয়েছি বেলবো বলে। আর একটা পরিষ্কার জামা নিয়ে, পরিষ্কার একটা জিনিস নিয়েছি, তার মধ্যে এটা বেলে বেলে রাখবো বলে। এটা আবার বেলে বেলে না রাখলে জড়িয়ে যাবে, সুজি তো, তার জন্য নিয়েছি এরকম করে। দেখো আমি যে বেলে দেখাবো, এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে ব্যালন ধরেছি, বেলে ঠিক দেখাতে পারছি না। এটা 2 ব্যালনে বেলবে, মানে 2 বার করে ব্যালন দিয়ে বেলবে, মানে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বেলবে না, বুঝেছো, তাহলে ভালো হবে। এই যে 2 বার, একবার করে 2 বার দেবে। আর দিয়ে দেখো আমি এগুলো সব বেলে নিয়েছি, সব বেলা হয়ে গেছে। এগুলো দেখতে বড় লাগছে, বড় না, ছোট। আর সব বেলে নিয়েছি। এবার ভাজবো, কড়ায় তেল গরম করতে দিয়েছি। আর কীরকম হয়েছে দেখো, মোটাটা মানে থিকনেসটা কেমন হয়েছে দেখেছো, সেরকম। আর চলো, কড়ায় তেল দিয়ে দিয়েছি, এগুলো ভেজে নেবো। এগুলো খুব লুচির মতো ফুলবে না বন্ধুরা, যেমন ফুচকা ফোলে, ফুলবে না, বুঝেছো, ফুলবে না। ওরা একসাথে অনেকগুলো করে দেবো বন্ধুরা, 3-4টে করে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। একটু লাল 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 করে ভাজতে হবে, চাট তো নরম করে ভাজলে, মানে একটু সাদা সাদা রাখলে না ঠিক, মানে কড়কড়ে ভাবটা আসে না। একটু লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগে জিনিসটা, সেন্টটাও ভালো ছাড়ে। তার জন্য এবার একসাথে অনেকগুলো করে দিয়ে দেবো, দিয়ে বেলে নেবো।
লাল লাল করে ভাজতে হবে। এই চাটটা বিকেলবেলা দারুণ লাগে খেতে। আর বিকেলবেলা হয়েছে বলে আমি তেঁতুল, অনেকে তেঁতুল জল দিয়ে খেতে পারো, তেঁতুল দিয়ে আমি তেঁতুল কিছুটা ভিজোতেও দিয়েছিলাম আমি দেবো বলে, আবার ভাবলাম না বিকেলবেলা তেঁতুল খাওয়াটা ঠিক হবে না, তার জন্য লেবু দিয়ে দিয়েছি, লেবু করেছি, তেঁতুলটা তুলে রেখেছি। দেখো কী কী নিয়েছি, দেখো তেঁতুল আছে, তেঁতুলটা আমি দিইনি, এই যে দেখো ভাজা হয়ে গেছে, দেখেছো কালারটা কি সুন্দর হয়েছে, এরকম সুন্দর করে বেশ বাদামি বাদামি করে ভাজবে। আলু কুচিয়ে নিয়েছি, আলুটা সেদ্ধ করা আলু, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়েছি কুচিয়ে, ছোলা আছে, ছোলা তো লাগবেই, আর এখানে শসা, লেবু আর গাজর। তোমরা চাইলে বাদাম ভাজা ছড়িয়ে নিতে পারো, ঝুরি ভাজা ছড়িয়ে নিতে পারো, দারুণ দারুণ খেতে হবে, কিন্তু আমার কাছে ওগুলো ছিল না, হঠাৎ করে বানিয়েছি ঘরের মধ্যে। আর এই যে গুঁড়ো মশলাটা করে নিয়েছিলাম, তাই হঠাৎ করে করা হয়েছে, তো তাই জিনিসটা আমার মধ্যে ছিল না, আমার ঘরে ছিল না, তাই বাদাম আর ঝুরি ভাজা দেওয়া হলো না। ওটা দিলে আরও খেতে ভালো লাগবে বন্ধুরা। আর চলো মাখিয়ে তৈরি করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। আমার ভিডিওটা আজকে চাটটা তোমাদের স্পেশাল চাট কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও। আর প্লিজ স্কিপ করে দেখো না, কারণ এটা খুব ছোট ভিডিও, আর পুরোটা দেখো, আর শুদ্ধ ভিডিও দেখো, আর একটা করে লাইক করতে ভুলবে না। কেমন হয়েছে কমেন্টে জানিও। চলো নিয়ে বসে পড়েছি মাখিয়ে, ছেলে আর আমি খাচ্ছি। চলো টাটা।